বন্ধুরা, এই তিনজন মানুষকে কখনো পাত্তা দেবে না। আজকের এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রিয় বন্ধুরা, আজকে যেটা আলোচনা করব, আমরা সেই তিনটি মানুষকে চিহ্নিত করব, যারা তোমার জীবনে থাকার জন্য তো নয়, যারা তোমার জীবনের উন্নতি এবং ভালো থাকার পথে বাধা সৃষ্টি করে। এই তিনটি মানুষ হয়তো তোমার কাছের কেউ হতে পারে, কিন্তু তারা তোমার ব্যক্তিগত উন্নতি এবং সুখে বাধা হয়ে দাঁড়ায়। যদি তুমি সত্যিই নিজের ভালো চাও, তবে তাদের থেকে দূরে থাকো এবং তোমার জীবনে তাদের প্রভাব থেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি। আজকে চলো আমরা জানবো এবং চিনব সেই তিনজনকে এবং কেন তাদের সাথে আমাদের সম্পর্ক রাখাটা জীবনে ক্ষতিকর হতে পারে। আসো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলছি এই তিনজন মানুষ আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে। 1 নম্বর, নেগেটিভ চিন্তা ও পরিসর তৈরি করা মানুষ। এ ধরনের মানুষ সব সময় নেতিবাচক চিন্তা ও পরিস্থিতি তৈরি করে। তারা কোনো ভালো কিছু ঘটলে তাও তার পিছনে খুঁত খুঁজে এবং তোমাকে ধীরে ধীরে হতাশায় ডুবিয়ে দেয়। তাদের কথাবার্তা, আচরণ কিংবা মনোভাব কখনোই তোমাকে উৎসাহিত করবে না, বরং তোমাকে আরও পিছিয়ে দেবে। এখন বন্ধুরা, কথা হচ্ছে এদের থেকে কিভাবে দূরে থাকবো। যতটা সম্ভব তাদের সাথে সময় কাটানো বন্ধ করো। নিজের পরিকল্পনা, লক্ষ্য এবং অর্জন দিয়ে তাদের সাথে আলোচনা করতে পরিহার করো, কারণ তারা অস্বীকার ও বিরোধিতা করবে সবসময়। 2 নম্বর, তুলনা করার মানুষ। এ ধরনের মানুষ সব সময় তোমাকে অন্যদের সাথে তুলনা করবে। তারা বলবে, তুমি এত ভালো কিছু তো করতেই পারো না, দেখো তো সে কি করছে। এই তুলনা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে তুমি নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান হতে থাকবে। মানে এদের থেকে কিভাবে দূরে থাকবে তোমাকে সেটা ভাবতে হবে। নিজের সফলতা এবং উন্নতির দিকে মনোযোগ দাও, অন্যদের সাথে তুলনা করো না নিজেকে। তাদের কথাগুলো তুমি এড়িয়ে চলো এবং নিজেদের গতিতে এগিয়ে যাও। 3 নম্বর, স্বার্থপর বা আত্মকেন্দ্রিক মানুষ। এরা সবসময় নিজের সুবিধা এবং স্বার্থ জন্যই তোমার সাহায্য চায়, কিন্তু কখনোই এরা তোমার সাহায্য করতে কিন্তু প্রস্তুত থাকে না। এরা কখনোই তোমার ভালো চায় না, বরং তাদের প্রয়োজন তোমাকে কীভাবে ব্যবহার করবে, এদের থেকে কীভাবে দূরে থাকবে। তাদের সাথে সম্পর্ক পরিষ্কারভাবে সীমাবদ্ধ রাখো। তাদের প্রলোভনে না পড়ে নিজের মূল্যবান সময় এবং শক্তি অন্যদের দিকে নিবেদিত করো, যারা তোমার উন্নতি চাইবে। আর নেগেটিভ মানুষ সাধারণত সামাজিক মানসিক শান্তি রক্ষা। নেগেটিভ মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা মানে হলো নিজের মানসিক এবং সামাজিকভাবে অস্থির রাখা। তাদের কথা, দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনা তোমাকে কিন্তু হতাশ করে দেবে। তাদের থেকে দূরে থাকলে তুমি শান্তি এবং স্থিরতা পাবে, আত্মবিশ্বাসের উন্নতি। যখন তুমি নেতিবাচক ব্যক্তিত্বের থেকে নিজেকে আলাদা রাখবে, তখন তোমার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস শক্তিশালী হয়। 2 নম্বর, লোভী এবং সুযোগ সন্ধানী মানুষ। আত্মমর্যাদা রক্ষা। লোভী মানুষ সাধারণত অন্যদের দুর্বলতার উপর ভিত্তি করে লাভ করার চেষ্টা করে। তাদের থেকে দূরে থাকলে তুমি তোমার আত্মমর্যাদা এবং মূল্যবান সময়কে রক্ষা করতে পারবে। বিশ্বাসযোগ্য সম্পর্ক গঠন। তাদের থেকে দূরে থাকলে তুমি সত্যিকারের গভীর সম্পর্ক তৈরি করতে পারবে এবং যেখানে পারস্পরিক সম্মান ও বিশ্বাস থাকবে। 3 নম্বর, তোমার প্রতি স্বার্থপর দৃষ্টিভঙ্গি রাখে যেসব মানুষ, তাদের সম্পর্কে কিছু কথা বলবো। স্বাস্থ্য এবং মঙ্গল বৃদ্ধি। এসব মানুষ সাধারণত তোমার ভালো তো চাই না, তারা কিন্তু নিজের স্বার্থ প্রথমে রাখে। তাদের সঙ্গ এড়িয়ে চলো, তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবে না। নিজের লক্ষ্য ফোকাস করো। তাদের থেকে দূরে থাকলে তুমি তোমার জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারবে, যা তোমার উন্নতি, আত্ম উন্নতি এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, একটি ছোট্ট গল্পের মাধ্যমে আজ আমি বলবো যে আমাদের জীবনে 3 জন মানুষদের কখনোই পাত্তা দেওয়া উচিত নয়। একটি ছোট্ট গ্রাম, আর একটি ছেলে ছিল যার নাম ছিল রাহুল। রাহুল স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার, কিন্তু চারপাশে 3টি প্রকারের মানুষ ছিল যারা তাকে আঘাত করত, তার লক্ষ্যকে ছোট করে দেখত, তাকে পিছিয়ে রাখতে চাইত। প্রথমজন ছিল তার বিশ্বাসঘাতক বন্ধু সুমিত। সুমিত সবসময় রাহুলের স্বপ্নকে অবাস্তব বলতো এবং নানা কারণে তাকে হতাশ করত। সে বলতো, তুমি কখনো তো সফলই হতে পারবে না, তোমার মতো একজন সাধারণ মানুষ
কিভাবে বড় কিছু করবে, কিন্তু রাহুল বুঝতে পেরেছিল সুমিতের নিজস্ব অক্ষমতা ছিল, তাই সে রাহুলের সফলতা দেখতে পারত না। রাহুল সুমিতকে ধীরে ধীরে তার জীবন থেকে সরিয়ে দিল, কারণ সে জানতো সে যদি সুমিতের সাথে থাকে তবে তার পেছনে টান পড়বে। দ্বিতীয়জন ছিল তার নিরাশবাদী আত্মীয় চাচা অনিল। চাচা অনিল সবসময় বলতো, তোমার চেষ্টা শুধু তোমার সময় নষ্ট করবে, এই পৃথিবীতে খুব কম মানুষ সফল হতে পারে, তুমি কিভাবে পারবে? কিন্তু রাহুল জানতো সফলতা কোনো গ্যারান্টি নেই, তবে একাগ্রতা এবং কঠোর পরিশ্রম তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সে চাচা অনিলকে বুঝিয়েছিল যে জীবনে কখনোই নিজের আত্মবিশ্বাস হারানো উচিত নয়। তৃতীয়জন ছিল তার নিন্দুক সহপাঠী মিতা। মিতা সবসময় রাহুলের প্রচেষ্টা নিয়ে ঠাট্টা করত এবং বলতো, তুমি পড়াশোনা করতে করতে যে সময় নষ্ট করছো তা বাস্তব জীবনে কোনো কাজের নয়। কিন্তু রাহুল জানতো কঠোর পরিশ্রমের সাথে সে যে জ্ঞান অর্জন করবে তা ভবিষ্যৎ তাকে সফল তো করেই তুলবে। মিতার কথার কোনো প্রভাব সে গ্রহণ করেনি, বরং সে নিজের পথ চলতে শুরু করলো। রাহুল বুঝতে পেরেছিল যে সফল হওয়ার পথে কিছু মানুষ তাকে পিছিয়ে রাখবে, আবার কিছু মানুষ তাকে প্রেরণা দেবে, কিন্তু সে জানতো যদি সে জীবনের এই 3টি নেতিবাচক মানুষের প্রভাব থেকে দূরে থাকতে পারে তাহলে তার সাফল্য অনিবার্য। তার স্বপ্ন ছিল একদিন নিজে সফল হয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে যে সে আত্মবিশ্বাস, পরিশ্রম এবং দৃঢ়তার সাথে মানুষের পথ কখনো থামে না। জীবনে কিছু মানুষ থাকবে যারা তোমাকে টেনে নামাতে চাইবে, তাদের থেকে দূরে থাকো। তোমার নিজের পথে চলো, বিশ্বাস রাখো নিজের উপর এবং কঠোর পরিশ্রম করো। সফলতা তোমার অপেক্ষায় আছে, আর তোমার সাফল্য শুধুমাত্র তোমার হাতে। এই গল্পের মাধ্যমে বলা হচ্ছে জীবন থেকে নেতিবাচক মানুষ সরিয়ে রাখতে হবে যদি তুমি সত্যিই নিজের ভালো চাও। জীবনে যখন আমরা কিছু কিছু লক্ষ্য স্থির করি এবং সেই পথে এগিয়ে যেতে চাই, তখন আমাদের চারপাশে কিছু মানুষ থাকে যারা আমাদের বাধা দিতে চায়। তারা হয়তো ইচ্ছাকৃতভাবে আমাদের আত্মবিশ্বাস হরণ করতে চায়। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এই 3 ধরনের মানুষকে তোমার জীবনের জায়গায় দেবে না। প্রথমে যাদের মধ্যে প্রতিনিয়ত নেতিবাচকতা থাকে, যারা সর্বদা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকো। তাদের কথা এবং মনোভাব তোমাকে পিছিয়ে রাখতে পারে, এমনকি তোমার সবচেয়ে বড় সম্ভাবনা চাপা পড়ে যেতে পারে। দ্বিতীয়, যারা সমালোচনা করতে ভালোবাসে কিন্তু কখনো নিজে কিছু করে না, তাদের সাথে তোমার সময় নষ্ট করবে না। তাদের কাছ থেকে কোনো সহায়ক বা গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করা ভুল। তৃতীয়, যারা কেবল তোমাকে ব্যর্থ দেখতে চায়, তাদের থেকে দূরে থাকো। তোমার সফলতা তাদের কাছে বা তাদের নিজের ব্যর্থতাকে আরও বড় করে দেখবে এবং তারা তোমার সফলতার বাধা সৃষ্টি করবে। এখন তুমি যদি সত্যি নিজের উন্নতি চাও তাহলে তোমার জীবন এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে পিছিয়ে রাখবে না। মনে রাখবে, তুমি শুধু তোমার যোগ্যতা দিয়ে পরিচিত হবে, তাই নিজেকে এমন পরিবেশে রাখো যেখানে তুমি বেড়ে উঠতে পারবে, শিখতে পারবে এবং সফল হতে পারবে। সর্বশেষে নিজের জীবনের স্বপ্ন এবং উদ্দেশ্য এবং সম্পর্কে দৃঢ় মনোভাব রাখো। অন্যরা যা বলুক ভাবুক তাদের অবজ্ঞা করো। তুমি যে পথে এগিয়ে যাবে সে পথ তোমার সফলতা এবং শান্তি নিহিত। তোমার নিজের ভালো চাওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো তুমি যাদের সাথে সময় কাটাও তাদের বেছে নাও। সেই মানুষদের সঙ্গে থাকো যারা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, যারা তোমাকে সমর্থন করবে, যারা তোমার সত্যিকারের অর্থে উন্নতি করতে সাহায্য করবে। এবং শেষে এটাই বলবো, পাঠকদের উদ্বুদ্ধ করব নিজের জীবন সম্পর্কে সচেতন হতে এবং অপ্রয়োজনীয় নেতিবাচকতা থেকে দূরে থাকার জন্য তাদের চিন্তাভাবনা এবং কার্যকলাপ পাল্টাতে সাহায্য করবে। আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটি কমেন্টসে অবশ্যই জানাবে। আর তোমরা কালকে কী ধরনের ভিডিও চাও আমার কমেন্ট সেকশানে লিখবে, আমি কাল সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই একটি লাইক করে দেবে এবং লাইক করার সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করবে, যাতে আমি প্রতিদিন যে ভিডিওগুলি আপলোড করি তোমরা সেটার নোটিফিকেশান পাও। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।